হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেকজনে স্বাগতম। তো বন্ধুরা, আপনার বিকাশ অ্যাকাউন্ট কি সত্যি নিরাপদ? বর্তমানে প্রতিদিনই অনেক মানুষ ফিশিং লিঙ্ক, ভুয়া কল, ওটিপি প্রতারণা এবং পিন চুরির কারণে তাদের বিকাশ অ্যাকাউন্টের টাকা হারাচ্ছে। অথচ শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিংস চালু রাখলেই এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিকাশ অ্যাকাউন্টের সব গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিংস, কোন সেটিংস কী কাজ করে, কোনটি অবশ্যই চালু রাখা উচিত এবং কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টকে আরও নিরাপদ করবেন, সব কিছু ধাপে ধাপে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি সেটিংসও বাদ পড়লে আপনার অ্যাকাউন্টটি ঝুঁকিতে থাকতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে জানতে হবে কেন বিকাশ সিকিউরিটি সেটিংস গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই শুধু পিন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করি, মনে করি আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি নিরাপদ, কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়। যদি আপনার মোবাইল হারিয়ে যায়, কেউ আপনার পিন জেনে যায় অথবা প্রতারকের ফাঁদে পড়েন, তাহলে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকতে পারে। এই কারণে বিকাশ তাদের অ্যাপে বেশ কিছু সিকিউরিটি ফিচার যুক্ত করেছেন, যেগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট নিরাপদে থাকতে পারে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে সিকিউরিটি সেটিংসগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো জানাবো। তো প্রথম ধাপ হলো আপনার বিকাশ অ্যাকাউন্ট ওপেন করুন। এরপর আপনার পিন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করুন। এরপর উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপর সিকিউরিটি সেটিংস অপশনে চলে যান। এখানেই আপনার অ্যাকাউন্টের সব গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেটিংস দেখতে পারবেন। ধাপ নাম্বার 2, এখানে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লগিং অপশন দেখতে পাবেন। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক থাকে, তাহলে অবশ্যই এটি চালু রাখুন। এতে প্রতিবার পিন টাইপ করার প্রয়োজন হবে না এবং অন্য কেউ সহজে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তবে মনে রাখবেন, শুধুমাত্র নিজের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি যুক্ত করুন, অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন না। ধাপ নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পিন। কখনোই 1 2 3 4 5 জন্ম তারিখ, মোবাইল নাম্বার এসব পিন ব্যবহার করবেন না। একটি শক্তিশালী পিন ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন। পিন কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না। বিকাশ কখনো ফোন করে আপনার পিন চাইবে না। ধাপ নাম্বার 4, অনেক প্রতারক নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে ওটিপি বা পিন চাইতে পারে। মনে রাখবেন, কখনোই ওটিপি বলবেন না, পিন বলবেন না, ভেরিফিকেশন কোড শেয়ার করবেন না, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। এগুলো শেয়ার করলে কয়েক মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। ধাপ নাম্বার 5, সবসময় বিকাশের নোটিফিকেশন চালু রাখুন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন। যদি কোনো অচেনা ট্রানজ্যাকশন দেখতে পান, তাহলে দ্রুত বিকাশ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। এই ধাপগুলো অবলম্বন করলেই আপনার বিকাশ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাবো। 1 নম্বরে, বিকাশ অ্যাপ সবসময় আপডেট রাখুন। 2 নম্বরে, শুধুমাত্র গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। 3 নম্বরে, রুট করা বা জেল ব্রেক কোনো ফোনে বিকাশ অ্যাপ ব্যবহার না করাই ভালো। 4 নম্বরে, পাবলিক ওয়াইফাই ব্যবহার করে গুরুত্বপূর্ণ ট্রানজ্যাকশন করা এড়িয়ে চলুন। 5 নম্বরে, ফোন হারিয়ে গেলে দ্রুত বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করুন এবং প্রয়োজনে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করুন। তো বন্ধুরা, এই ছিল বিকাশ অ্যাকাউন্টের সব গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিংস, যেগুলো চালু রাখলে আপনার অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কোন সিকিউরিটি সেটিংসটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর এমন আরও বিকাশ, নগদ, রকেট এবং অনলাইন ব্যাংকিং বিষয়ক ভিডিও পেতে সিয়াম টেকজোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।